শীতকাল মানে আমাদের সকলের ঘরে নানা ধরনের সুস্বাদু সুস্বাদু সমস্ত ধরনের পিঠে পায়েসের সম্ভার। তাই আজ আমি তোমাদের সকলের কথা মনে করে একটা সুন্দর ডেজার্ট নিয়ে এসেছি। Welcome to the Delight Studio. আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা দুর্দান্ত স্বাদের ডেজার্ট, বাঁধাকপির পায়েস। যা টেক্কা দেবে চালের পায়েস। তো চলুন দেখে নেওয়া যাক কি করে রান্নাটা করি। তাই লাগবে আমার বাঁধাকপি। বাঁধাকপির মাঝখানের অংশটা আমি নিয়ে নেব। তাই বাঁধাকপিটাকে 4 ফালা করে নিয়ে তার মাঝের অংশটাকে বের করে নেব, আর নিয়ে আমি মেশিনে সরু সরু করে কুচিয়ে নেব। তাই তোমরা চাইলে এটাকে বটিতেও কুচিয়ে নিতে পারো বা ছুরিতেও কুচিয়ে নিতে পারো। আমার একটু বেশি সরু দরকার, তাই আমি এটাকে মেশিনে কুচিয়ে নিয়েছি। ঠিক এই রকম সরু সরু হতে হবে। এবারে আমরা এটাকে খুব ভালো করে ধুয়ে নেব, তারপর জল ঝরিয়ে প্লেটের মধ্যে রেখে নেব। বাঁধাকপিটা কিন্তু সাধারণ বাঁধাকপি নয়, নাকেনি বাঁধাকপি। এটা কিন্তু খুব সফট, নরম, একদম মোলায়েম হয়। তো আমার লাগবে ওরকম একটা নারকেলি বাঁধাকপি। এই বাঁধাকপির আকৃতি কিন্তু পুরোপুরি গোলাকার নয়, অনেকটা ডিম্বাকার আকৃতির বাঁধাকপি। এবারে দেখো আমার কি কি লাগছে: দুধ, বাঁধাকপি, কাজু বাদাম, ঘি আর কয়েকটা এলাচ। তারপরে কাজুগুলোকে আমরা ছোট ছোট ডাইস করে নেব। চলো এবারে গ্যাসটা জ্বালিয়ে নিয়ে দুধটা বসিয়ে দিই। এরপরে আমি দুধটাকে খুব ভালো করে জাল হতে দেব। আমি নিয়েছিলাম 1.5 লিটার দুধ। এটাকে জাল করে করে জাল করে করে আমি প্রায় 750 ml নিয়ে আসবো। দুধটা জাল হলে আমি বেশ কিছুটা গরম দুধ একটা বাটিতে তুলে রাখবো। এটা আমার পরে কাজে দেবে। আমি যে দুধটা তুলে রেখেছি ওটা দিয়ে আমার একটা কাজ আছে। ওটার মধ্যে আমি 2 কাপ মতো গুঁড়ো দুধ মেশাবো, কারণ যাতে ক্ষীরটা ঘন ঘন হয়। তো যাই হোক, ওই দুধটাকে আমি একটা হুইস্ক দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে ভেতরে কোনো দানা না থাকে। গুঁড়ো দুধ মেশানো দুধটা আমি সসপ্যানের দুধের মধ্যে খুব ভালো করে মিশিয়ে দেব। এবারে আমি কড়াই বসিয়ে দেবো, দিয়ে তাতে দিয়ে দেবো 4 চামচ ঘি। আর ঘিটা একটু গরম হলে বাঁধাকপিগুলো ছেড়ে দেব। ছেড়ে দিয়ে এটাকে ফ্রাই হতে দেব যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার আসে। দেখুন, এটা কিন্তু এখন বেশ গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবারে আমি এটাকে তুলে নেব। দেখুন, কড়াইতে কিন্তু বেশ একটু ঘি আছে। এর মধ্যেই আমি ডাইস করা কাজুগুলোকে দিয়ে দেবো আর একটু সটে করে নামিয়ে নেব। এরপরে দুধটা আমি আবার বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে আমার হাতে 4-5টা দেখুন এলাচ আছে। এলাচগুলো ফাটিয়ে আমি দুধের মধ্যে দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো চিনি। আমার কাছে একটা 50 গ্রামের কাপ আছে। আমি এই কাপটার মাপ অনুসারে 2.5 কাপ চিনি দিয়েছি। মিষ্টিটা অবশ্য আপনারা যে যেমন খাবেন আপনাদের পছন্দ মতো মিষ্টিটা দেবেন। এরপরে দিয়ে দেবো ওই ঘিয়ে ভেজে রাখা বাঁধাকপিগুলো আর কাজুটা দিয়ে অনেকক্ষণ ধরে নাড়ব। একদম ক্ষীর ক্ষীর হয়ে আসবে। তারপরে 2 চামচ ঘি দেব, দিয়ে নামিয়ে ফেলুন। কি কেমন লাগলো রেসিপিটা?
আপনারাও বানিয়ে ফেলুন, আপনারাও বানিয়ে খেয়ে আমাকে জানান আপনাদের কেমন লাগলো। তৈরি হয়ে গেছে আমাদের বাঁধাকপির পায়েস। দুর্দান্ত স্বাদের এই বাঁধাকপির পায়েস আপনারাও বাড়িতে তৈরি করুন আর কমেন্ট করে জানান কেমন লাগলো। নমস্কার।